হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2019 সালে রিলিজ পাওয়া একটা আমেরিকান সুপার ন্যাচারাল হরর সিনেমা কাউন্টডাউন সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটির কনসেপ্ট হচ্ছে এমন একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে, যে অ্যাপটা ডাউনলোড করার পরে তুমি কতদিন আর বাঁচবে সেটা দেখতে পাবে, এবং এই অ্যাপটা কোন একটা ডেভিল বা শয়তানে চালায়, এবং যে এই অ্যাপটা ডাউনলোড করে তার পেছনে শয়তান লেগে যায়। আর তা নিয়ে এই সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং এবং মোটামুটি খুবই ভয়ের একটা সিনেমা। তো বাড়তি কথা না বাড়িয়ে আমরা সিনেমাতে চলে যাব। তার আগে এই সিনেমা সম্পর্কে দুটো ছোট্ট ইনফরমেশন দিই। একটা হচ্ছে সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশে 65 কোটি টাকা বাজেটে, আর বক্স অফিসে আয় করেছিল 480 কোটি টাকা। আর এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 5.4, বাট আমি মনে করি এটা এর চেয়ে বেশি ডিজার্ভ করে, মিনিমাম 6.5 পাওয়া উচিত ছিল। তো যাই হোক, কথা না বেরো, চলো আমরা স্টোরিটা দেখে আসি, আর তারপর আমরা নিজেরাই দেখি যে এটা আসলে কতখানি ডিজার্ভ করে। তো সিনেমার শুরু হয় একটা পার্টি থেকে, যেখানে আমরা দেখি কয়েকজন টিনেজার একসাথে ছিল, আর তারা সবাই সেখানে মজা করছিল। আর তারপর তাদের মধ্যে খাবারের কথা ওঠে যে কে কত খায়। আর তখন ওদের মধ্যে থেকে একটা মেয়ে, যার নাম হচ্ছে ক্যাট, সে বলে আমি অনেক বেশি খাই কিন্তু তারপরও মোটা হই না। এর কারণ হচ্ছে আমি আমার শরীরকে কখনোই 1200 ক্যালোরির বেশি দেই না, আর এটা আমি একটা অ্যাপ দিয়ে কন্ট্রোল করি। তো এটা শুনে এলি নামের একটা মেয়ে বলে, এটা আবার কেমন অ্যাপ, কোন অ্যাপ, নামটা আমাকে বলো। তো ক্যাট তখন বলে ওই অ্যাপটার নাম হচ্ছে কাউন্টডাউন টু স্লিমি। তো এরপর এলি করে কি কাউন্টডাউন নামের একটা অ্যাপ ডাউনলোড করে এবং দেখায়, বলে এটা কি সেই অ্যাপ? ক্যাট বলে না, এটা সেই অ্যাপ নয়, কিন্তু এই অ্যাপটাকে আমার কাছে খুব উইয়ার্ড লাগছে, আমাদের মনে হয় এটাকে অবশ্যই ট্রাই করা উচিত। কিন্তু এই অ্যাপটিতে দেখা যায় এটা ডিসক্রিপশনে লেখা ছিল যে আপনার মৃত্যু কখন হবে সেটা আপনি জানতে পারবেন। তো ক্যাট তখন বলে তাহলে সবে আমরা এটা ডাউনলোড করি এবং একটা গেম খেলি। এই অ্যাপ অনুযায়ী যে সবার আগে মারা যাবে তাকে এই টেবিলে রাখা সকল ড্রিঙ্কস খেতে হবে, প্লাস সকল বিল পে করতে হবে। তো এটা দেখে সবাই রাজি হয়ে যায়, আর তারপর তারা সবাই তাদের ফোনে এই কাউন্টডাউন অ্যাপটা ইনস্টল করে। আর এরপর ক্যাট দেখায় আমার আয়ু তো দেখে আরো 63 বছর পর্যন্ত রয়েছে। এলি বলে আমার কাছে আরো 32 বছর রয়েছে। আর তখন একটা ছেলে বলে আমার কাছে আরো 22 বছর রয়েছে। আর সেখানে আরেকটা মেয়ে ছিল যার নাম হচ্ছে কোর্টনি, সে অনেক ভয় পেয়ে যায়। আর তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমার কাছে মাত্র 3 ঘন্টা রয়েছে। তো সবাই তো এটাকে ফান হিসেবে নিচ্ছিল, তো সবাই খুশি হয়ে যায় আর বলে নিয়ম অনুযায়ী এখন তুমি সবগুলো ড্রিঙ্কস খাবে এবং বিল পে করবে। আর তখনই সেখানে কোর্টনির বয়ফ্রেন্ড চলে আসে, যার নাম হচ্ছে ইভান, এবং সে বলে তুমি কি ফালতু গেমস খেলছো? কিন্তু সবাই তারপরেও ড্রিঙ্কসটা করে কি কোর্টনির সামনে রাখে। কিন্তু ইভান তখন বলে ঠিক আছে, কোর্টনির বদলে আমি সকল ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, বিলটা আমি দিয়ে দেবো। তো পার্টি শেষ করে ইভান বাড়িতে যাওয়ার সময় কোর্টনি তাকে বলে তুমি তো আজকে অনেক বেশি ড্রিঙ্কস করেছো, তুমি ড্রাইভ করো না। ইভান তখন বলে এইটুক ড্রিঙ্কস আমার নেশা হয় না, তার উপর বিয়ার, আর তুমি মনে হয় ওই ফালতু অ্যাপটার কারণে এখনো ভয় পেয়ে রয়েছো, আমাকে বিশ্বাস করো আমি তোমাকে মারবো না, আমি ঠিক আছি। কিন্তু তারপরেও কোর্টনি গাড়ি থেকে নেমে যায় এবং হেঁটেই যেতে থাকে, মানে বয়ফ্রেন্ডের উপর বিশ্বাস নেই, কারণ ও যদি মেরে দেয়। আর ইভান সেখান থেকে চলে যায়। আর তারপর ওই অ্যাপটা থেকে একটা নোটিফিকেশন আসে, সেই অনুযায়ী কোর্টনির কাছে আর মাত্র 7 মিনিট বেঁচে রয়েছে। আর তারপর সেই অ্যাপটাকে স্টুপিড বলে ফোন ব্যাগে রেখে দেয়। আর তখনই তার আশেপাশে একটা অদ্ভুত লোক ঘুরতে থাকে, যাকে দেখে কোর্টনি ভয় পেয়ে যায়। আর এরপর তার ফোনে আবার নোটিফিকেশন আসে, যেখান থেকে সে জানতে পারে তার কাছে আর মাত্র 1 মিনিট রয়েছে। তো তারপর সে দৌড়ে তার বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পরই তার ফোন থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে, আর এই কারণে সে করে কি ফোনটা বন্ধই করে দেয়। আর তারপর বাথরুম থেকে একটা শব্দ আসে, সে যখন পর্দা সরিয়ে দেখে সেখানে কেউ ছিল না। কিন্তু সে যখন যেতে থাকে তখন পর্দাটা আবারও সেখানে চলে আসে। আর কোর্টনি যখন পর্দাটা আবারও সরাতে যায় তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে যে তার জীবন আর 3 সেকেন্ড রয়েছে। আর ঠিক ওই মুহূর্তে সে হাওয়ায় উড়ে যায় এবং 0 সেকেন্ড হতেই সে নিচে এসে পড়ে এবং তার মাথা টাবের সাথে লেগে ফেটে যায়, আর সে ওখানেই মারা যায়। আর এদিকে আমরা দেখি তার বয়ফ্রেন্ড ইভান, যে আর কি গাড়ি নিয়ে গিয়েছিল, তার অ্যাক্সিডেন্ট হয়। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে কোর্টনি যদি ইভানের সাথে গাড়িতেও থাকতো তাও সে মারা পড়তো। এবং এই অ্যাপটা যে কতখানি শক্তিশালী এই ধারণা আমরা পেয়ে গেলাম, এবং এই অ্যাপের সাথে যে কোনো একটা আত্মা রয়েছে বা কোনো একটা মনস্টার রয়েছে সেটা আমরা বুঝতে পারি। আর তারপর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কুইন নামের একটা নার্সকে দেখি। আর সে আজকেই জয়েন করেছে, আর সে সবার খুব ভালো মতো খেয়াল রাখে। আর সে হসপিটালের একটা বন্ধ এরিয়া দেখতে পায়, যেখানে ইভান বসেছিল। ইভান মানে যার গার্লফ্রেন্ড মরল একটু আগে আর কি। তো ইভানকে গিয়ে বলে এখানে তো কেউ আসে না, তুমি এখান থেকে চলো। ইভান তখন বলে আমি আমার মৃত্যুর সময় দেখছি, আমার কাছে আর মাত্র 19 ঘন্টার সময় রয়েছে। কুইন তখন বলে এটা কি? ইভান তখন বলে এই অ্যাপ আমাদের মৃত্যুর সময় বলে দেয়। কুইন বলে তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এমন জিনিসও বিশ্বাস করো? ইভান তখন বলে আমিও তোমার মতো আগে বিশ্বাস করিনি, কিন্তু আমার গার্লফ্রেন্ডের ফোনে ওই অ্যাপটা ছিল এবং ওকে 3 ঘন্টার সময় দেওয়া হয়েছিল এবং 3 ঘন্টার মধ্যে মারা গিয়েছে। আর 3 ঘন্টার পরে আমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমার ভাগ্য ভালো ছিল যে সে আমার গাড়িতে ছিল না, তবে তারপরেও সে যেখানে ছিল সেখানেই তার মৃত্যু হয়েছে। আর এখন আমি ভয় পাচ্ছি যে 19 ঘন্টার মধ্যে আমিও মারা যাব। কুইন তখন বলে দেখো এই অ্যাপ হয়তো কোনো একটা লুজার তৈরি করেছে মানুষদের ভয় পাওয়ানোর জন্য, আমি বিশ্বাস করি তুমি একটা শিক্ষিত ছেলে, এগুলোতে ভয় পাবে না। আর তারপর কুইন ইভানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর হসপিটালের কর্মীরা কুইন নতুন জয়েন করেছে সেই খুশিতে একটা সারপ্রাইজ পার্টি দেয়। আর তারপর সবাই মিলে কেক খায়। আর তাদের মধ্যে থেকে একটা নার্স বলে কেক কিন্তু বেশি খেও না, কারণ কেক অনেক মিষ্টি থাকে, তাহলে খুব তাড়াতাড়ি মরে যাবে। আর তখন কুইন বলে আরে আমি একটা অ্যাপের ব্যাপারে জানতে পেরেছি যেটা কিনা আমাদের মৃত্যুর সময় বলে দিতে পারে। আর স্কট নামে তখন একজন বলে অ্যাপটার নাম বলে দেখি। তো এরপর সে ওই করে কি ওই অ্যাপটা ডাউনলোড করে এবং নিজের মৃত্যুর সময় দেখে, এবং সে বলে আমার কাছে
এখনো 53 বছরের জীবন রয়েছে। আর তখন আমাদের ডক্টর সুলেভিনের সাথে পরিচয় করানো হয়। এটা কিন্তু সুলেভান না, এবং সে বলে আমার কাছে 57 বছরের জীবন রয়েছে। আর তারপর কুইন বাড়িতে যাওয়ার জন্য বের হয়, আর লিফটে যাওয়ার সময় সে তার মৃত্যুর সময় দেখে, তার হাতে মাত্র 2 দিন 22 ঘন্টা সময় রয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়, আমারটা তো কম আসলো কেন। আর এদিকে হসপিটালে ইভানকে দেখানো হয়, সে চেক করে যে তার কাছে আর কত সময় রয়েছে। সে দেখতে পায় তার কাছে আর মাত্র 3 মিনিট রয়েছে। আর এরপর সে ওখান থেকে রুমের দিকে যেতে থাকে, কিন্তু তখনই সে আয়নায় পেছনে একটা কালো কাপড় পরা লোক দেখতে পায়। কিন্তু এরপর সে যখন পেছনে তাকায় দেখতে পায় সেখানে আসলে কেউ ছিল না। তবে আবার যখন সে আয়নায় তাকায় তখন আবারও সে ওই আয়নার মধ্যে কালো ছায়াকে পেছনে দেখতে পায়। আর এটা দেখে সে ভয় পেয়ে যায়, সে ঘরে না গিয়ে দৌড়িয়ে সিঁড়ির দিকে চলে যায়, গেট লাগিয়ে দেয়। আর তখন তার ফোনে আজব শব্দ হয়, যেখানে নোটিফিকেশন এসেছে তার হাতে আর মাত্র 1.5 মিনিট সময় রয়েছে। আর ঠিক ওই মুহূর্তে সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। আর সে যখন টর্চ লাগিয়ে দেখে সেখানে তার মৃত গার্লফ্রেন্ড কোর্টনিকে দেখতে পায়। আর সে এসে ইভানকে নিচে ফেলে দেয়। আর তারপর কুইন হসপিটালে এসে জানতে পারে ইভান মারা গিয়েছে। তো এটা শুনে তো কুইন ভয় পেয়ে যায়, তার নিজের জন্য চিন্তা হচ্ছিল। আর তারপর কুইন করে কি ইভানের ফোনে সেটা লক খোলার চেষ্টা করে এবং ওই অ্যাপটা দেখার চেষ্টা করে যে আসলে ওর মৃত্যুর পুরো টাইম শেষ হয়ে গিয়েছিল কিনা, কিন্তু তারপর সেটা আনলক হয় না। আর তারপর সে ইভানের বডির কাছে যায়, আঙুলের ছাপ দিয়ে ফোন খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। অ্যাকচুয়ালি ফোনে চোখের স্ক্যান লক ছিল। তো এরপর কুইন করে কি ইভানের চোখ স্ক্যান করে, আর ফোনের লক খোলার পরে জানতে পারে ইভানের কাউন্টডাউনে 0 সময় হয়ে গিয়েছিল, এবং এটা পুরো অ্যাকুরেট একটা অ্যাপ। তো এটা দেখে কুইন আরো টেনশনে পড়ে যায়, কারণ তার কাছে আর মাত্র 1 দিন 22 ঘন্টা সময় রয়েছে। তো এরপর কুইন যখন সেখান থেকে যাচ্ছিল তখনই তার পাশের রুমে সে কারো উপস্থিতি অনুভব করে, কিন্তু সে চেক করলে দেখতে পায় সেখানে কেউ ছিল না। কিন্তু তখনই সেখানে ডক্টর সুলেম্যান চলে আসে, আর সে অনেক খারাপ লোক ছিল। আর সে এসে করে কি কুইনের সাথে জড়াজড়ি শুরু করে দেয়, আর কুইন এতে রেগে যায়। আর তখন সে কুইনকে সরি বলার চেষ্টা করে, মানে বুঝতেই পারছো কুইন কারকে চেক করে দেখলো কোন টাইপ মেয়ে। তো যাই হোক কুইন তাকে সেখান থেকে সরিয়ে দেয়। আর বাড়িতে এসে কুইন সেই অ্যাপটিকে আনস্টল করার চেষ্টা করে, কিন্তু অ্যাপটা আর আনস্টল হয় না। আর তারপর সেই অ্যাপ নিয়ে রিসার্চ করতে থাকে, আর সার্চ করলে সে একটা নিউজ দেখতে পায় অ্যাপ সম্পর্কে। আর সেটার কমেন্টে কেউ একটা লিঙ্ক দিয়েছে এবং সে লিখেছে আমার কাজিন এই অ্যাপটা ডাউনলোড করেছিল এবং তার সাথেও এটা হয়েছিল। তো কুইনের পর লিঙ্ক ওপেন করলে একটা মেয়ের ভিডিও দেখতে পায়, এবং সে বলে আমি অ্যাপটা ইনস্টল করেছিলাম আমার ফোনে, আর তারপর থেকে আমার মৃত্যুর কাউন্টডাউন দেখতে পাচ্ছি, আমার সময় শেষ হতে চলেছে, আমি সকল অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি আমার চারপাশে। আর এরপর তখনই মেয়েটার কিছু হয় এবং মেয়েটা মারা যায়। আর তারপর যখন কুইন ল্যাপটপ বন্ধ করে তখন সে তার পেছনে ইভানের ভূত দেখতে পায়। আর সে ভয় পেয়ে ঘরের বাইরে আসে, আর সে ঘরে গিয়ে তার ফোনটা ভেঙে গাইতে গিয়ে বসে। আর ভয়ের কারণে সে সারা রাত গাইতেই ঘুমিয়ে পড়ে। আর তারপর সকাল হলে তার বোন জর্ডান তাকে বাড়িতে নিয়ে আসে, তবে তারপর সে অনেক ভৌতিক স্বপ্নের মধ্যে দিয়ে যায় আর কি। তো যাই সে তার বোনের ফেলে রাখা ফোন ওঠায় এবং সেটার নোটিফিকেশন দেখে বলে মাত্র 1 দিন সময় রয়েছে। আর তখনই কুইন তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আর এরপর কুইন গরিকে নিজের জন্য একটা নতুন ফোন কেনার উদ্দেশ্যে দোকানে যায়, আর একটা নতুন ফোন কিনতে লাগে। কিন্তু তার আগে সে শিওর হয় যে এই অ্যাপটা আবার এই ফোন ইনস্টল করা নেই। তো প্রথমে দেখে অ্যাপটা নেই, কিন্তু যখনই সে ওই ফোনটা কিনে দোকান থেকে বাইরে যেতে লাগে অ্যাপটা নিজে থেকে ইনস্টল হওয়া শুরু করে। আর তারপর সে দোকানদারের উপর চিৎকার করে বলে এই অ্যাপটা এখনই ডিলিট করে দাও। তো লোকটা অনেক চেষ্টা করে অ্যাপটা ডিলিট করার, কিন্তু কোনোভাবেই সেটা ডিলিট হয় না। আর এই কারণে সে রেগে চলে যায়। আর তখন তার পেছনে ম্যাট নামের একটা ছেলে দাঁড়িয়ে ছিল লাইনে। তো কুইনের এরকম কাহিনী দেখে ম্যাট দোকানদারকে জিজ্ঞেস করে মেয়েটি কোন অ্যাপের ব্যাপারে বলছিল। আর এদিকে আমরা দেখি গাড়িতে কুইনকে দুটো হাতে সে চেপে ধরে, আর এর ফলে সে ভয়ে গাড়িটাকে ব্যাক গিয়ারে নেয়। তার ফলে যেটা হয় পেছনে একটা গাড়িতে তার গাড়ি লেগে যায়। আর তারপর সেই গাড়ির মালিক এসে কুইনের উপর চিৎকার করতে লাগে, কিন্তু তখনই ম্যাট সেখানে চলে আসে। আর ম্যাক করে লোকটিকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপর ম্যাট কুইনকে তার ফোন দেখিয়ে বলে আমারটা আমি ইনস্টল করেছি, আমাকে আর 18 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে টেনশন করে কি লাভ, চলো আমরা বারে যাই। তো এরপর তারা একসাথে বারে যায়। আর ম্যাট তাকে বলে তুমি যখন এই অ্যাপটা ইনস্টল করেছো তখন কি এটার ইউজার এগ্রিমেন্টটা পড়েছিলে? কুইন বলে না। ম্যাট বলে আমিও পড়িনি, আমাদের মনে হয় একবার ইউজার এগ্রিমেন্টটা পড়া উচিত, কারণ সেটির যখন নোটিফিকেশন আসে তখন লেখা থাকে যে ইউজার এগ্রিমেন্ট ব্রোকেন। আর তখনই তারা পাশে একটা লোককে দেখে আর ওই অ্যাপের ব্যাপারে বলে এবং তার ফোনে অ্যাপটা ইনস্টল করায়, কিন্তু সেটি একসেপ্ট করার আগে তারা দুজনে এগ্রিমেন্ট পড়তে থাকে, যেখানে লেখা ছিল তোমরা যা চাও করো, তোমাদের কোনো কিছু ক্যান্সেল করার দরকার নেই, আর এই অ্যাপ তোমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। আর তারপর লোকটি অ্যাপটা অ্যাক্সেস করে নেয় এবং লোকটি এটা ভেবে খুশি হয় যে তার হাতে এখনো 39 বছর সময় রয়েছে। আর এই অ্যাপটাকে বলে আই লাভ দিস অ্যাপ। যাই হোক এরপর তারা দুজন একটা চার্জে আসে আর ফাদারের কাছে গিয়ে এই অ্যাপের সম্পর্কে বলে। আর এর সাথে কুইন এটাও বলে আমি কিন্তু চারপাশে ডেমন্স দেখতে পাচ্ছি। ফাদার বলে আমি ডেমনে বিশ্বাস করি না, তবে এরকম একটা ফাদার রয়েছে যে ডেমনে বিশ্বাস করে, তুমি সেখানে গেলে তোমার প্রশ্নের উত্তর পেতে পারো। এরপর তারা দুজন যায় হসপিটালে, যেখানে কুইন তার স্টাফ হেডের সাথে কিছু কথা বলতে যায় আর ম্যাট যায় বাথরুমে। কিন্তু বাথরুমে গিয়ে সে একটা অদ্ভুত মানুষ দেখতে পায় যে কিনা এক টয়লেট থেকে অন্য টয়লেটে যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে মাঝখানে কোনো দেয়াল নেই। আর তখনই সেখান থেকে লাইট চলে যায়। আর তখন তার ভাইয়ের মতো দেখতে একটা ডেমন তার উপর আক্রমণ করে, যে ভাইটা ছোটবেলায় মারা গিয়েছিল। আর ও তো তখন পুরো ভয় পেয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তখনই সেখানে কেউ চলে আসে আর ম্যাট সেখান থেকে বাইরে বেরোয়। আর এদিকে আমরা দেখি কুইন তার বসকে ডক্টর সুলেভ্যানের ওর বেদবির ব্যাপারে বলেছিল যে ওকে জড়িয়ে ধরেছিল, কিন্তু ডক্টর সুলেভ্যান উল্টো কুইনকেই দোষারোপ করে যে ও প্রমোশনের জন্য আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। তো এটা দেখে কুইন রেগে যায় এবং সেখান থেকে বাইরে
চলে আসে। আর এর ফলে যেটা হয়, কুইনের চাকরি টানাটানিতে পড়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা দেখি ম্যাট আর কুইন মিলে সেই ঠিকানায় যায় যেটা ফাদার তাদেরকে দিয়েছিল। আর সেখানে এসে তারা ফাদারকে একই প্রশ্ন করে, আপনি কি ডেমনকে বিশ্বাস করেন? ফাদার বলে, বাইবেলের 100টি বইয়ের মধ্যে 80টিতে ডেমনের কথা লেখা রয়েছে, কিভাবে তুমি এটা অবিশ্বাস করবে? আর এরপর তিনি তাদের সমস্যা শোনার পরে বলেন, দেখো, তোমরা এটাকে পরিস্থিতির উপর ছেড়ে দাও, যেখানে যেতে ইচ্ছা হয় যাও। মৃত্যুর ভয়ে তোমরা তোমাদের প্রোগ্রামকে ক্যান্সেল করো না, অথবা ডেমনকে বোকা বানানোর আরেকটা রাস্তা রয়েছে। এই অ্যাপটা যদি সত্যি কাজ করে বা সত্যি অ্যাপের সাথে কোনো ডেমন যদি থেকে থাকে, তোমার টাইম যদি থাকে 18 ঘন্টা, তাহলে তুমি এমন একজনকে আগে মারো যার হাতে 18 বছর সময় রয়েছে বা তোমার চেয়ে বেশি সময় রয়েছে, মানে যার হিসাবে মরার কথা তোমার পরে, কিন্তু ওকে তুমি আগে মেরে দাও। বাইরে বাইরে কেমন ফাদার মানুষ মারার কথা বলে। আর যখন তুমি এটা করতে যাবে, তখন ডেমন তোমাকে এটা করতে বাধা দেবে, আর ওই সময় তুমি ডেমনের উপর অ্যাটাক করে বেঁচে যেতে পারো। কিংবা তুমি যদি মারতে সক্ষম হও, দেখা যাবে ডেমন তার কাজটা করতে পারলো না, তখন ওর নিজেই মারা যেতে পারে। আর যদি তাও না পড়ে, তাহলে আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে তোমরা এই অ্যাপটাই হ্যাক করো। হ্যাক করে তুমি তোমার মৃত্যুর ডেট চেঞ্জ করে দাও। এই কথা শুনে কুইন কারিকে বেরিয়ে সেই দোকান আসে যেখান থেকে কুইন তার ফোন নিয়েছিল। তো দোকানের মালিক আবার দোকান বন্ধ করে চলে আসছিল। আর তখন ওরা দুজনে তাকে $2000 লোভ দেখিয়ে আবার দোকানে নিয়ে যায়। আর তারপর ওই লোকটিকে ওই অ্যাপটিকে হ্যাক করতে বলে। তো এখানে আমরা জানতে পারি লোকটি অনেক ভালো হ্যাকার এবং সে ফাইনালি ওই অ্যাপটিকে হ্যাক করে ফেলে। তো কুইন সেখানে দেখতে পায় তার বোনের টাইম আসছিল, যেটা অনেক কম, মানে ওর বোনও এই অ্যাপটা ইনস্টল করেছে ওর ফোনে। তো যাই হোক, এরপর ওরা করে কি, কুইনের বোনের এবং ম্যাটের জীবনের সময় বাড়িয়ে দেয়। আর এরপর তারা অনেক খুশি হয়। তো বিদায়ের পালা, কুইন ম্যাটকে বাই বলে আর পরে ফোন করতে বলে। কিন্তু হঠাৎ করে কুইন ম্যাটকে প্রস্তাব দেয়, তুমি যদি কিছু মনে না করো, আজ রাতে তুমি কি আমার সাথে সময় কাটাবে? মানে কেমন অফার রে ভাই, কোন দাস রে ভাই। তো যাই হোক, ম্যাট রাজি হয়ে যায় আর কুইন ম্যাটকে নিয়ে বাড়িতে আসে। সারা রাত অনেক কথা বলে। আর তারপর মধ্যরাতে তারা যখন ঘুমিয়েছিল, তাদের ঘরের লাইট একাই বন্ধ হয়ে যায় আর কুইনের ঘুম ভেঙে যায়। আর সে ঘরের বাইরে কারো উপস্থিতি বুঝতে পারে। আর এরপর সে আস্তে করে ম্যাটকে উঠতে বলে, কিন্তু তখনই দরজা খুলে ম্যাট ভেতরে আসে। তো কুইন তখন অবাক হয়ে যায়, তাহলে আমাকে কে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে? তো দেখা যায় এটা ম্যাট না, ওটা ডেমন ছিল। আর তখনই কুইনের ফোনে নোটিফিকেশন আসে এবং সে দেখতে পায় তার সময় আবার আগের মতো হয়ে গিয়েছে, মানে ওরা যে হ্যাক করে টাইমটা বাড়িয়েছিল সেটা কাজে লাগেনি। আর এরপর সে করে কি, তার বোন জর্ডানকে কল করে। আর জর্ডানের ফোন আবার অন্য ঘরে ছিল, তো এই জন্য সে করে কি ফোন আনতে যায়। কিন্তু ততক্ষণে ফোন কেটে যায় আর সে দেখতে পায় তার সময় আবার শুরু হয়ে গিয়েছে এবং তার কাছে আর মাত্র 4 ঘন্টা সময় রয়েছে। তো তখনই ঘরের বাইরে লাইট জ্বলতে নিভতে শুরু করে আর সে ভয়ে বিছানার নিচে চলে যায়। আর তখনই সে মৃত মায়ের আওয়াজ শুনতে পায় আর অনুভব করে তার বিছানার ওপরে কেউ আছে। কিন্তু হঠাৎ করেই কেউ তার বিছানা, মানে পুরো খাট জোরে টান দিয়ে নিয়ে নেয়। তো জর্ডানের তখন আত্মা উড়ে যায় এবং সে দৌড়ে ঘরের বাইরে এসে গেট খুলে। আর তখন সে তার বোন কুইনকে দেখতে পায়। আর এরপর তারা তিনজন আবার ফাদারের কাছে আসে। তো কুইন ফাদারকে তখন সেই হ্যাকারের কথা বলে যে আমরা অ্যাপটাকে হ্যাক করতে সমর্থ হয়েছিলাম। এটা দেখে ফাদার অনেক খুশি আর বলে, দেখো, আমি এটা নিয়ে গবেষণা করলাম আর আমি যেটা বুঝতে পারলাম, এটা ওই ডেমনের উপর একটা অভিশাপ। তবে এই অভিশাপটাকে শেষও করা যাবে। আর এর জন্য ওই ডেমনকে তোমার মিথ্যা প্রমাণ করতে হবে। আর এই মিথ্যা তোমরা দুইভাবে প্রমাণ করতে পারো। এক, যতক্ষণ টাইম দেওয়া রয়েছে তার চেয়ে যদি 1 সেকেন্ডও বেশি তুমি বাঁচতে পারো, তাহলে সেই ঘড়িকে মিথ্যা প্রমাণ করা হবে, অভিশাপ শেষ হয়ে যাবে, ডেমনও শেষ হয়ে যাবে। কিংবা তোমাদের এমন একজনকে মারতে হবে যার মোবাইল এটা ইনস্টল করা আছে, কিন্তু তোমার চেয়ে বেশি টাইম বাঁচবে, তাকে তুমি আগে মারবে। কিন্তু ম্যাট তখন বলে, এটা কিভাবে পসিবল? আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো? ফাদার তখন তাদের একটা বই দেখে আর বলে, দেখো, আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা যদি একটা সার্কেল বানাই, তার ভেতরে যদি রিচুয়াল করি, তাহলে ডেমন ওই সার্কেলের ভেতর আসতে পারবে না। তো এর ফলে যেটা হবে, ওই ঘড়ির টাইমের ওভার তুমি বাঁচতে পারবে এবং তোমার মৃত্যুর সময় চেঞ্জ হয়ে যাবে আর এর ফলে অভিশাপটা কেটে যাবে। তো ম্যাট তখন বলে, এরকম সার্কেল আমরা কোথায় পাবো? ফাদার বলে, আমি আসছি না, আমি তোমাদের জন্য সেই সার্কেল তৈরি করবো। তো এরপর ফাদার ওদের একটা ঘরে নিয়ে আসে, যেখানে তিনি অনেক বড় একটা সার্কেল বানান। সকল ধর্মে এই ধরনের একটা জিনিস আছে আর কি, ডেমন থেকে বাঁচতে। যেমন আমাদের ধর্মে আছে আয়াতুল কুরসি পড়ে তুমি যদি এরকম একটা গোল সার্কেল করো, তার ভেতরে ভূত টুত আসতে পারে না। তো যাই হোক, ফাদার তখন ম্যাটকে বলে, তোমার মৃত্যুর সময় কতক্ষণ আছে? ম্যাট বলে, আর 2.5 মিনিট। আর এটা বলে সে উদাস হয়ে যায়। কিন্তু কুইন তখন বলে, ফাদারের উপর বিশ্বাস রাখো, সে সব ঠিক করে নেবে। ম্যাট বলে, আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মারা যাবো, কারণ শুধুমাত্র এই আলপনা বা লবণ দিয়ে তৈরি এই সার্কেল আমাদের মনে হয় না বাঁচাতে পারবে। আর তখনই সেখানে লাইট জ্বলতে নিভতে শুরু করে, সবাই ভয় পেয়ে যায়। আর ফাদার তার ক্রস বের করে মন্ত্র পড়তে থাকে এবং বলে, যাই হোক না কেন, এই সার্কেলের বাইরে কেউ আসবে না। আর তখনই সেখানে একটা ডেমন চলে আসে, কিন্তু ডেমনটা সার্কেলের সত্যি সত্যি ভেতরে যেতে পায় না। আর তখন ডেমন একটা চাল চালে, সেটা হচ্ছে সে ম্যাটের মতিভ্রম করতে থাকে। তো ম্যাটের মনে হয় তার মৃত ভাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তাকে ডাকছে। আর তখন ফাদার আর জর্ডানের চিৎকার শোনা যায় যে ওখানে যেও না। কিন্তু ম্যাট তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য, সার্কেল থেকে বের হওয়ার জন্য যেই না পা দেয়, তেমনি করে কি ডেমন তাকে টেনে বাইরে নিয়ে যায়। আর এটা দেখে কুইন আর জর্ডান সাইকেল থেকে বাইরে চলে আসে ওকে বাঁচানোর জন্য, কিন্তু ডেমন ওদের উপরে আক্রমণ করে। আর এরপর তারা সবাই চার্চ থেকে বাইরে চলে আসে। আর আমরা তখন দেখতে পাই ওরা চার্চের বাইরে, ম্যাট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তখন একটা গাড়ি এসে ম্যাটকে মেরে দেয়। আর তারপর জর্ডান তার বোন কুইনের কাছে আসে আর সে জানতে পারে তার পেট কেটে গেছে। তো কুইন তাকে নিয়ে হসপিটালে যায়। আর তখন কুইনের কাছে একটা নার্স আসে, বলে, ডক্টর সুলেমান আমার সাথেও খারাপ কিছু করার চেষ্টা করেছিল, আমি তোমার সাথে আছি, আমরা দুজনে একসাথে অভিযোগ দেবো। কিন্তু তখনই কুইন দেখতে পাই লুচ্চা ডক্টরই ওর বোনের চিকিৎসা করছে। আর তখনই সেখানে কুইন আসে আর
ডাক্তার সেখান থেকে চলে যায়। তো এখানে কুইন দেখতে পায় জর্ডানের কাছে আর 14 মিনিট আছে আর কুইনের কাছে আর 17 মিনিট আছে। তো কুইনের মাথায় তখন একটা কিছু খেলে, সে তার বোনকে বলে আমি এখনই আসছি। তো এরপর সে যায় হচ্ছে ডক্টর সুলেমানের কাছে আর তাকে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে এবং তাকে দেহর প্রলোভন দেখায়, যেটা ডক্টর চায়। কিন্তু ডক্টর বলে আমি স্টুপিড নই, তুমি সোজাসুজি বলো তুমি আমার কাছে কি চাও, আমি হেল্প করবো। কুইন বলে আমি আমার চাকরি ফেরত চাই, কারণ আমি মানুষের সেবা করতে চাই। আর এরপর সে বলে যে আপনি আমার দেহ পাবেন, কিন্তু আমাকে আপনার খুঁজে বের করতে হবে। আর এটা বলে সে বাইরে যায় আর ডাক্তারও তাকে খুঁজতে খুঁজতে সেই এরিয়া আসে যে এরিয়াটা হসপিটালের একদম বন্ধ ছিল। তো কুইনের প্ল্যান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কুইন এখন ডক্টরকে মারতে চায়, কারণ ওর হাতে সময় বেশি রয়েছে। ওকে যদি মারতে পারে তাহলে ওই ডেমনটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে, ঘড়িটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তো ডক্টর যখন কুইনকে খুঁজছিল তখনই কুইন চাকু দিয়ে ডক্টরের উপর আঘাত করে এবং ডক্টরকে যখন মারতেই যাবে তখন ডেমন ওকে টেনে নিয়ে যায়। সাথে সেখানে জর্ডানও চলে আসে আর কুইনকে বলে তুমি এটা কি করছো। কুইন বলে আমাদের বাঁচার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। আর ওই ডেমনটা আমাদের ওকে মারতে দিচ্ছে না, কারণ ওর বেঁচে থাকার জন্য এখন অনেক বছর সময় রয়েছে। আর এরপর ওরা আবারও ডক্টরকে খুঁজতে থাকে আর তখন জর্ডানের ফোনে আবারও নোটিফিকেশন আসে ওর কাছে আর 2 মিনিট সময় রয়েছে। তখনই হঠাৎ করে সেখানে ডেমন চলে আসে আর জর্ডান ভয়ে সেখান থেকে পালিয়ে একটা ঘরে যায়। আর এদিকে কুইন ডক্টরকে খুঁজছিল আর এখানে উল্টো ডক্টরের সেই কুইনের উপর আক্রমণ করে। আর তখন কুইন পেছন থেকে তার পায়ের মাঝে আঘাত করে। আর তারপর কুইন যখন বিষের ইনজেকশনটা ডক্টরকে দেবে তখনই ডেমন ওকে উঠিয়ে দূরে ফেলে দেয়। আর এদিকে জর্ডানের হাতে আর মাত্র 1.5 মিনিট সময় রয়েছে আর সে করেছে কি মৃতদের ঘরে লুকিয়েছিল। আর তখনই ডেমন এসে ওকে উঠিয়ে বাইরে ফেলে দেয়। আর এরপর ডেমন যখন ওকে মারতেই যাবে তখনই কুইন করে কি মরফিনের ট্রিপল ডোজের ইনজেকশন নিয়ে চলে আসে এবং বলে ওকে ছেড়ে দাও, তা না হলে ওর আগে আমি নিজেকে মেরে ফেলবো। মানে বুঝতেই পারছো তাহলে ডেমনের ঘড়িটা মিথ্যা হয়ে যাবে। কিন্তু তখন কুইনের সামনে ওর মায়ের ভ্রম আসতে থাকে। মানে অ্যাকচুয়ালি ডেমন যে কোনো মূল্যে জর্ডানকে মেরে তারপর কুইনকে মারতে চায়। মানে কুইনকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে, কারণ জর্ডানকে আগে মরতে হবে ঘড়ি অনুযায়ী। তো কুইন তার চাল বুঝতে পারে আর নিজেকে নিজে ইনজেকশন দিয়ে দেয় আর কুইন তারপর দম আটকে মারা যায়। আর এর কারণে ডেমনও মারা যায়, কারণ ডেমনের উপর এই অভিশাপটা ছিল যে সে যদি তার কাজ ঠিক সময় না করে তাহলে সে মারা পড়বে। তো সে যেহেতু কাজটা ঠিক মতো করেনি এই কারণে সে মারা গিয়েছে। তো যাই হোক এরপর জর্ডান তার বোন কুইনের কাছে আসে আর সে দেখে কুইনের হাত থেকে ইনজেকশনটি মাটিতে পড়ে রয়েছে, কিন্তু কুইন নিজের হাতে একটা মার্ক করে রেখেছিল এবং মার্কের এখানে কোনো একটা সংকেত দেওয়া ছিল। তো জর্ডান ওই মার্কটা পরে বুঝতে পারে এই মার্ক করা জায়গায় এই ইনজেকশনটা লাগাতে হবে। তো এখানে আমরা জানতে পারি এটা এমন একটা ড্রাগ ছিল যেটা মানুষকে সাময়িকভাবে মেরে ফেলে বা দম টোম আটকিয়ে দেয়, আর এই ইনজেকশনটা দিলে আবার মানুষ ঠিক হয়ে যায়। তো এরপর সেটা দেওয়ার পরে কুইনের আবার জ্ঞান ফেরত আসে আর পরের দৃশ্যে দেখা যায় কুইন আর জর্ডান তাদের বাবার সাথে মায়ের কবরের কাছে এসেছে। আর তখনই কুইনের ফোনে একটা নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল কাউন্টডাউন 2.0 ইনস্টলড, মানে কাউন্টডাউনের নতুন আরো আপডেটেড অ্যাপ এসেছে। এর মানে কুইন এবং জর্ডানের মৃত্যু হয়ে যায়নি। আর এখানে তোমাদের একটা কথা বুঝতে হবে, যেহেতু কুইন মরেনি তো এর মানে হচ্ছে ওই ডেমনটা আবার ফিরে এসেছে। আর এরপর শেষে আমরা দেখতে পাই যে দোকানদার ওই অ্যাপটিকে হ্যাক করেছিল ডেমনকে সেই দোকানদার গিয়ে আগে মেরে ফেলে। তো এর মানে হচ্ছে ডেমন এখন থেকে আরো বেশি চালাক, আরো বেশি সতর্কতার সাথে কাজ করবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক একবার দেখার জন্য যথেষ্ট ভালো একটা সিনেমা ছিল, পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এবং সিনেমাটি এমন একটা টাইপের ছিল যে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য তোমাকে আটকে রাখবে। আর এটাই হচ্ছে একটা সিনেমার সার্থকতা। তো যাই হোক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ধরনের সিনেমা যদি রেগুলারলি দেখতে চাও, একটু ইউনিক, হরর, আনকমন, অবশ্যই আমাদের কমেন্টে নাম সাজেস্ট করতে পারো সিনেমাগুলোর। সবার চয়েসের সিনেমা তো আমরা আনতে পারবো না, বাট একটা একটা করে আমরা আনার চেষ্টা করবো। তো বিদানের আগে একটা ছোট্ট ইনফরমেশন রয়েছে, যেহেতু আমার ফেস রিভিল করেছি, যে কেউ ইচ্ছে করলে আমার ফেস দিয়ে একটা আইডি খুলে তোমাদের সাথে প্রতারণা করতে পারে। তো এই জন্য আমার যে মেইন ফেসবুক আইডিটা আছে সেই ফেসবুক আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তো তোমাদের যাদের ইচ্ছা আছে তারা আমার সাথে ওই মেইন আইডি দিয়ে কানেক্টেড থাকতে পারো ফেসবুকে। তো ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ।